হরে কৃষ্ণ। আজ রবিবার আর আজ হচ্ছে কামিকা একাদশীর উপবাস। আর আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা নারকেলটা কুড়ে নিয়ে আমি চিনি আর এলাচের গুঁড়ো দিয়ে মজিয়ে রেখে দিলাম। এবার কড়াইতে জল গরম হয়ে গেছে, তার মধ্যে আমি মিল্ক পাউডার, পরিমাণ মতো চিনি আর এলাচের গুঁড়ো দিয়ে বসিয়ে রাখলাম কিছুক্ষণ ফুটুক। এবার এদিকে আমি সাবুটা, বড় দানার সাবু 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে একটু আমুল দুধ আর একটু চিনি দিয়ে ভালো করে এভাবে মেখে নিলাম। মেখে এরকম গোল বাটির মতো করে এর মধ্যে আমি দেবো যে নারকেলের পুরটা করে রেখেছিলাম, সেই নারকেলের পুরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এভাবে মুখটা আটকে হাতে এরকম গোল করে শেপ দিয়ে নিলাম। তো এই যে পিঠাটা একাদশীর দিন, এই পিঠাটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর আমি এইভাবে সবগুলো রেডি করে নিয়েছি। এবার এই ফুটন্ত দুধের মধ্যে এইগুলো দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। তো এটা রেডি হয়ে গেল আজকের নারকেলের পুরভরা সাবুর দুধ পিঠা। এবার আমি বানাবো সাবুর পকোড়া। তো সাবুটা আমি ভিজিয়ে রেখেছিলাম, আর এদিকে আলুটা সিদ্ধ করে নিয়ে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলাম। সাবুটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিলাম গ্রেট করা গাজর, ধনেপাতা, লঙ্কা কুচি, গ্রেট করা আদা, একটু বিট লবণ, আর দিলাম গোটা জিরে, আর ভেজে রেখে বাদাম গুঁড়ো করে আমি দিয়ে দিলাম, আর দিলাম লেবুর রস। তো এভাবে এই উপকরণগুলো দিয়ে যদি সাবুর পকোড়াটা করা যায় তাহলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। যেমন আজকে আমি বানিয়েছি, সাবুর পকোড়াটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। সবারই খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। তো আমি কিন্তু রান্না করে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে নিয়ে অনেক পরে কিন্তু ভিডিও পোস্ট করি। অনেকেই বলে যে আপনি রান্না করা দেখান, ভগবানকে ভোগ লাগানোর আগেই কেন রান্না করা দেখিয়ে দেন। আর ভগবানকে ভোগ লাগানোর আগে দেখায় না, রান্না করে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে নিয়ে অনেক পরে আমি ভিডিও পোস্ট করি, সেটাই আপনারা দেখতে পান। তো পিঠাটা দেখুন, আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর নরম আর সফট হয়েছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে। আজকে ভিডিওটা এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। হরি বল।